হারের পর জরিমানাও গুনলেন মুস্তাফিজদের অধিনায়ক, শাস্তি পেলেন রাহুলও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে হারের ম্যাচে জরিমানা গুনতে হলো চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়কে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি বাবদ 50% জরিমানা করা হয়েছে তাকে। তবে জিতলেও শাস্তি থেকে রেহাই পাননি লোকেশ রাহুলও। জরিমানা গুনতে হলো লখনৌর অধিনায়ককেও। শুক্রবার একটানা স্টেডিয়ামে আইপিএলের 34তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই এবং লখনৌ। 177 রান তাড়া করতে নেমে 6 বল হাতে রেখে 8 উইকেটে বড় জয় তুলে নেয় লখনৌ। এই ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান 1 উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন। 4 ওভার বল করে দেন 43 রান। এদিকে ম্যাচ হারের পর জরিমানা গুনেছেন মুস্তাফিজদের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। অন্যদিকে 53 বলে 82 রানের জয়সূচক ইনিংস খেলেও জরিমানা গুনতে হয়েছে লখনৌয়ের অধিনায়ক রাহুল। নির্ধারিত সময়ে 20 ওভারের বোলিং কোটা শেষ করতে না পারায় দু দলকে অধিনায়ককে বিসিসিআই। যেহেতু চলতি আইপিএলে লখনৌ চেন্নাইয়ের এমন অপরাধ প্রথম, তাই শুধু অধিনায়কদের জরিমানা করা হয়েছে। নিয়ম মতো প্রথমবার আইপিএলে আচরণবিধি ভঙ্গের জন্য রাহুল ও ঋতুরাজকে ভারতীয় মুদ্রায় 12 লাখ রুপি করে জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দিয়েও বলা হয় যে টুর্নামেন্টের একই ভুলের পুনরাবৃত্তি হলে এই শাস্তির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আইপিএলে আচরণবিধি অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটের দায়ে পড়লে শুধু অধিনায়কের 12 লাখ রুপি জরিমানা হয়। একই আসরে দ্বিতীয়বারে একই ভুলের জন্য অধিনায়ককেও 24 লাখ রুপি জরিমানা দিতে হয়। এই ইম্প্যাক্ট প্লেয়ার সহ দলের বাকিদের 6 লাখ রুপি করে অথবা ম্যাচ ফি বাবদ 25% অর্থ জরিমানা করা হয়। আর তৃতীয় একই দোষ করলে অধিনায়ককে 30 লাখ রুপি জরিমানা দিতে হয় এবং একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়। সেই সঙ্গে দলের বাকিদেরকে জরিমানা 12 লাখ রুপি করে বা ম্যাচ ফি বাবদ 50% করে দিতে হয়।